যখন সততা মানুষের চরিত্রের সবচেয়ে বড় গুণ হিসেবে বিবেচিত হতো। আজকের এই জটিল পৃথিবীতে, যেখানে প্রতিটি পদক্ষেপে আমরা নৈতিক দ্বিধার সম্মুখীন হই, সেখানে একজন সৎ মানুষের গল্প শোনা যেন এক অমূল্য রত্ন খুঁজে পাওয়ার মতো। সামনে তুলে ধরব এমনই এক ব্যক্তির কাহিনী, যার জীবন আমাদের শেখায় যে সততা শুধু একটি গুণ নয়, বরং এটি একটি জীবনযাত্রার পথ। রমেশচন্দ্র দাস নামটা হয়তো খুব সাধারণ শোনাচ্ছে, কিন্তু এই মানুষটির জীবনে যা ঘটেছে তা একেবারেই সাধারণ নয়। কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রমেশবাবু ছোটবেলা থেকেই একটু আলাদা ছিলেন। যখন তার বন্ধুরা পরীক্ষায় নকল করার চেষ্টা করত, রমেশ নিজের মেধা দিয়েই লড়াই করতেন। যখন দোকানদার ভুল করে বেশি টাকা ফেরত দিত, রমেশ সেই টাকা ফিরিয়ে দিতেন। এই ছোট ছোট ঘটনাগুলো তার চরিত্রের ভিত্তি তৈরি করেছিল। কলেজ জীবনে রমেশের সততার পরীক্ষা আরও কঠিন হয়ে উঠল। একবার তার বন্ধু অমিত তাকে বলেছিল, রমেশ, তুই এত সৎ থাকিস কেন? দেখিস না, যারা একটু চালাকি করে তারাই এগিয়ে যাচ্ছে। রমেশের উত্তর ছিল সহজ কিন্তু গভীর, অমিত, আমি হয়তো ধীরে এগোচ্ছি, কিন্তু আমি জানি আমি সঠিক পথে আছি। আর সঠিক পথে চলতে গেলে সময় লাগে, কিন্তু গন্তব্য নিশ্চিত। গ্র্যাজুয়েশনের পর রমেশ একটি ব্যাংকে চাকরি পেল। প্রথম দিন থেকেই তিনি লক্ষ্য করলেন যে অফিসে অনেক ধরনের অনিয়ম চলছে। কেউ কেউ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছেন, কেউ আবার ফাইল এগিয়ে দেওয়ার জন্য ঘুষ চাইছেন। রমেশ এসব দেখে খুবই মর্মাহত হলেন। তিনি ঠিক করলেন যে তিনি কখনোই এই ধরনের কাজে জড়াবেন না। একদিন রমেশের কাছে একজন বয়স্ক মহিলা এলেন। তার ছেলে বিদেশে থাকে এবং নিয়মিত টাকা পাঠায়, কিন্তু সেই টাকা তুলতে গিয়ে তাকে প্রতিবার অতিরিক্ত চার্জ দিতে হচ্ছিল। মহিলা রমেশের কাছে সাহায্য চাইলেন। রমেশ তাকে সঠিক নিয়ম বুঝিয়ে দিলেন এবং নিশ্চিত করলেন যে তাকে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। এই ঘটনার পর অফিসের অন্যান্য কর্মচারীরা রমেশের ওপর বিরক্ত হলেন। তারা ভাবলেন রমেশ তাদের অতিরিক্ত আয়ের পথ বন্ধ করে দিচ্ছেন। কিন্তু রমেশ দমে গেলেন না। তিনি বুঝতে পারলেন যে সততার পথ সবসময় সহজ নয়। অনেক সময় একা লড়াই করতে হয়। কিন্তু তিনি এও জানতেন যে যদি তিনি তার নীতি থেকে সরে আসেন, তাহলে তিনি নিজের কাছেই হেরে যাবেন। আর নিজের কাছে হেরে যাবার চেয়ে বড় পরাজয় আর কিছু নেই। সময় গড়িয়ে চলল। রমেশের সততার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। গ্রাহকরা তার কাছে আসতে শুরু করলেন, কারণ তারা জানতেন যে রমেশ তাদের সাথে কোনো প্রতারণা করবেন না। ব্যাংকের ম্যানেজমেন্টও লক্ষ্য করল যে রমেশের কাউন্টারে গ্রাহক সন্তুষ্টি সবচেয়ে বেশি। এর ফলে রমেশের প্রমোশন হতে শুরু করল। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এলো যখন রমেশ ব্রাঞ্চ ম্যানেজার হলেন। একদিন একজন বড় ব্যবসায়ী তার কাছে এসে একটি বড় অঙ্কের লোনের জন্য আবেদন করলেন, কিন্তু তার কাগজপত্র সম্পূর্ণ ছিল না এবং তার আর্থিক অবস্থাও সন্দেহজনক ছিল। ব্যবসায়ী রমেশকে একটি মোটা অঙ্কের ঘুষ দেবার প্রস্তাব দিলেন। তিনি বললেন, স্যার, এই টাকা দিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন, কেউ জানতেও পারবে না। রমেশ একটুও দ্বিধা না করে বললেন, আমি দুঃখিত, কিন্তু আপনার কাগজপত্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এই লোন অনুমোদন করতে পারবো না। ব্যবসায়ী রেগে গিয়ে বললেন, আপনি জানেন না আমার কত প্রভাব আছে, আমি আপনার চাকরি যেতে পারে। রমেশ শান্তভাবে উত্তর দিলেন, হয়তো আমার চাকরি যেতে পারে, কিন্তু আমার বিবেক থাকবে। পরের দিন সত্যিই রমেশের বিরুদ্ধে অভিযোগ এলো, কিন্তু যখন তদন্ত হলো তখন দেখা গেল যে রমেশ সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করেছেন। উল্টো সেই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনার পর রমেশের সুনাম আরও বেড়ে গেল। বছরের পর বছর কেটে গেল। রমেশ এখন একটি বড় ব্যাংকের জেনারেল ম্যানেজার। তার অধীনে শত শত কর্মচারী কাজ করেন। কিন্তু তিনি আজও সেই একই রমেশ, যিনি ছোটবেলায় দোকানদারের ভুল করে দেওয়া টাকা ফিরিয়ে দিতেন। তার অফিসে একটি ছোট্ট ফ্রেমে লেখা আছে, সততা একটি দামি উপহার, সস্তা মানুষদের কাছ থেকে এটা আশা করো না। রমেশের জীবনের এই গল্প আমাদের শেখায় যে সততা শুধু একটি নৈতিক গুণ নয়, এটি একটি শক্তিশালী হাতিয়ার। যখন আমরা সৎ থাকি তখন আমরা নিজেদের ওপর আস্থা রাখতে পারি, আর নিজের ওপর আস্থা থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদের দমাতে পারে না। আজকের যুগে যখন চারদিকে প্রতারণা আর অসততার খবর শুনি, তখন রমেশের মতো মানুষের গল্প আমাদের আশার আলো দেখায়। এটা প্রমাণ করে যে সততা এখনো বেঁচে আছে, এখনো মানুষের হৃদয়ে স্থান নিতে পারে। রমেশের গল্প শেষ হয়ে গেল,